নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি শম্পা, তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি। আজকে একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গিয়েছি। আশা করি ব্লগটি দেখে তোমাদের প্রতিদিনের মতো আজকেও অনেক ভালো লাগবে। তো এখানে আমি আজকে খিচুড়ি রান্না করছি, আর বাইরের ওয়েদারটা কিন্তু খুবই ভালো, তাই খিচুড়িটাই প্রেফার করছি। আর শাশুড়িমা বললেন সবাই জন্য আজকে খিচুড়ি রান্না করতে। তো ঠিক আছে, সেই কথাই, খিচুড়ি রান্নার জন্য আমি সব কিছু নিয়ে বসে গিয়েছি। সাথে তেল দিয়ে দিয়েছি চুলোতে, এবং তার সাথে আমি এখানে ফোড়ন দেওয়ার জন্যে জিরে, তারপর এলাচ, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা, এগুলো সব দিয়ে গোটা গোটা করে আলু খেতে সবাই পছন্দ করে, তাই জন্য আলু আর পেঁয়াজ একসাথে দিয়ে দিয়েছি। এবং এটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরেই আমি এবার মশলাটা অ্যাড করে দিয়ে দেবো। মশলার মধ্যে সেই পরিচিত মশলা, একই রকম সব কিছু আর কি। সেটা হচ্ছে জিরে বাটা, তারপর শুকনো লঙ্কা গুঁড়া, হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, তারপর আবার এখানে আছে রসুন বাটা, আদা বাটা, এগুলো সব কিছু আর কি দিয়ে দেবো। ধনে গুঁড়া, জিরে গুঁড়া, এগুলো সব দিয়ে তারপর আমি, যেহেতু আজকে খিচুড়িটা রান্না করব হচ্ছে মুরগির গিলা, কলিজা, মাথা, মেটে, এগুলো দিয়ে, তো সেগুলো যখন মশলাটা কষে আসবে সেগুলো দিয়ে এবার একটু ভালো করে কষিয়ে নেব। এরপর আমি আধা ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম মুগ ডাল আর হচ্ছে চিনি গুঁড়া চাল, পোলাওর চালটা, তো সেইটা ধুয়ে টুয়ে নিচ্ছি এবার। তো এইবার ওইটা দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করার পর দিয়ে দেব। আর সব থেকে বড় কথা হচ্ছে রান্নাগুলো সব একই রকম, কিন্তু কিছু সময় কিছু রান্না আসলে সবাই অন্যরকম করেও করে। তো প্রতিটি রান্নাই আসলে অনেক মজার, বা যাদের কাছে যেমন টেস্ট মনে হয় তারা এরকম করেই খায় আর কি। কারোর সাথে কারোর কোনো মিল পাওয়া যায় না আমার যতটুকু মনে হয়। তারপরেও একই ধরনের টেস্ট কি আর সবার রান্নায় হবে? তবে যারা সত্যিকার অর্থেই খুব ভালো রান্না করেন তাদের কিছু আলাদা টেকনিক আছে আমার মনে হয়, তারা সেগুলো অ্যাপ্লাই করে রান্নাটাকে আরও বেশি সুস্বাদু করে, এটা সত্যি কথা। তো আমরা যারা নতুন রাঁধুনি, আসলে সংসারের কারণেই রান্নাটা প্রতিদিন করতে হয়, এবং এই কারণে হয়তো অনেক কিছু শিখছি। তো তাদের জন্য আসলে আপনাদের সাপোর্টটা অনেক বেশি জরুরি। তাই কিছু ভুল হলে অবশ্যই সেটা আপনারা ভালোবেসে, মানে ভালোবাসার চোখে দেখবেন আর কি। তো এখানে কথা বলতে বলতে আর কি রান্নাটাও কমপ্লিট হয়ে গেল। তোমরা দেখতেই পেলে যে এইখানে আমি এখন একটু লবণ লাগবে, তো তাই জন্য আর কি লবণটা অ্যাড করলাম। আর এটা খুব ভালো করে ভেজে নিচ্ছি, চাল ডাল সাথে ওই মশলার যে কষাচ্ছিলাম সেটা সব কিছু। এরপর আমি কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেব। এমনিতে দিয়েছি, কাঁচা লঙ্কা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। আর এইভাবেই আর কি রেডি হয়ে যাবে। এখন আমি পরিমাণ মতন জলটা অ্যাড করব। আর এই পরিমাণ মতন পানি বা জল যেটাই বলি না কেন, এটা আমি আসলে রান্না করতে করতে এখন বুঝে গিয়েছি কতটা দিতে হবে বা কী। তো এইটার আন্দাজটা আমি আসলে বলে বোঝাতে পারবো না। তো এইটা আমার ফাইনাল লুক। এরপর আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর একসাথে তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো, ঢাকনাটা যখন খুলবো কতটা সুন্দর তেল উপরে উঠে উঠে আসবে। আর খিচুড়িটা খেতে কিন্তু সত্যি অনেক মজা হয়েছিল। আশা করি তোমাদের খিচুড়ি রান্নার এই ব্লগটা অনেক ভালো লেগেছে। এভাবেই আমাকে সাপোর্ট করে যেও, সবাই আমার পাশে থেকো। একটু একটু করে এগিয়ে যাব, এই উদ্দেশ্যেই আমি সবার কাছে সাপোর্ট চাচ্ছি। তো আজকের মতন এইটুকুই। আর একটি নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সবাইকে নিয়ে সুখে থেকো। বাই বাই।